দর্শক, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আমাদের পেজের পক্ষ থেকে, এমডি মনিরুল ইসলাম। তো দেখেন, আমরা চলে এসেছি সাতক্ষীরার দেবাঠা উপজেলার পর্যটক কেন্দ্র, আপনার রূপসী পর্যটক কেন্দ্র। দেখেন, এটা ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। তো আমরা যেখানে আছি এইখানটা একেবারে মনে করেন যে সুন্দরবনের মতো। দেখেন, সুন্দরবনের যতটুকু গাছপালা যা আছে সবকিছু এই জায়গায় আছে। দেখেন, গোল গাছ। আর আপনার দেখেন পার্কের যে সাজানো পরিবেশটা মনোরম, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। তো দেখেন, সিংহ দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা চলে আসছি অনেক দূর থেকে। তো আপনারা আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি বেষ্টনী এবং তার সামনে একটি ঘোড়া। তো ঘোড়াটি কিন্তু আসলে জীবিত, এটি কিন্তু কোনো মূর্তি না। তো দর্শক, এবার আমরা চলে আসছি যে প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন 10 টাকা। এখানে আমরা আসছি যে আপনার শিশুদের জন্য বিনোদনের কিছু এখানে সরঞ্জাম রয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও করতেছে। এখানে দেখেন বাচ্চাদের কিন্তু কোনো শরৎ খাওয়ার যে স্থানটি রয়েছে, এখানে দোলনা হিসেবে মানে পুতুলের পারে বাচ্চারা ঘুরবে সেই এটা আছে। এখানে হরিণ আছে। দর্শক, এছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে বেষ্টনী দিয়ে ঘিরে আপনার বাচ্চাদের লাফালাফি করার জন্য যে জায়গাটি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আপনার বাচ্চা খেলাধুলা করবে, কিন্তু তারপরেও কিন্তু পড়বে না। চতুর্থ সাইড দিয়ে আপনার ঘিরে দেওয়া আছে, সিকিউরিটির ব্যবস্থা আছে। দর্শক, এখানে দেখছেন দোলনা। এছাড়া দেখতে পাচ্ছেন যে বাচ্চারা যে সড়ক খায় যে স্থানটি, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাচ্চাদের আপনার মনোমুগ্ধকর কিছু কার্টুনিস। এছাড়া দর্শক দেখতে পাচ্ছেন যে ইসামতি নদী, ওই নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত, শুধুমাত্র নদীর তফাৎ, নদীর ওপারে ভারত, এপারে বাংলাদেশ। দর্শক, আমরা নদীর তীরে চলে আসছি। দেখতে পাচ্ছেন একজন গেটের হাতে নিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করলো। দর্শক দেখেন, নদীটি আসলে কিন্তু খুব বড়। আপনাদের দেখাতে চলেছি। দেখেন দর্শক, নদীটি বিশাল বড়, কিন্তু ওই যে ভাটাগুলো দেখছেন ওরা কিন্তু ভারতের ভিতর, আর আমরা দাঁড়িয়ে আছি এই যে বাংলাদেশ উপর। আপনার রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রে আমরা আছি এখন। দেখতে পাচ্ছেন এখানে বিনোদন হচ্ছে, যে একজন শিল্পী গান গাচ্ছে, পাশাপাশি ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র। দর্শক, আমরা কিন্তু নদীর তীরেই আছি, আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওটি ঘুরে ঘুরে। এরপর যে আমরা চলে যাবো মনে প্রেমের বাতি জ্বলে, বাতির পিছে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। ও এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া। এই প্রেমেরই দেখা পাইলে হয়তো সবই পাওয়া রে, হয়তো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির পিছে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। ওই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। দর্শক, আমরা আবার চলে আসছি। দেখতে পাচ্ছেন যে রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রের এক সাইড দিয়ে আপনার বিশাল আকৃতির পুকুর, অন্য সাইডে দেখতে পাচ্ছেন আপনার
এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের আকৃতি, এখানে দাঁড়িয়ে আছে জেব্রা। দর্শক আমরা হাঁটতে আছি আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের মতোই প্রায় আর কি। আপনারা সুন্দরবনের যে দৃশ্যগুলো দেখেন এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এমনই ভাবে। দর্শক আপনারা হেঁটে হেঁটে দেখাবো। দেখেন সাইডে রয়েছে আপনার কেওড়া গাছ, এছাড়াও রয়েছে আপনার সুন্দরবনের যে দৃশ্য, যে গাছগুলো সুন্দরী গাছ, এবং দেখতে পাচ্ছেন এই যে গোলপাতা। দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখানো আছে। দেখেন কত সুন্দর কিন্তু এখানে মনোরম পরিবেশ। আপনারা কিন্তু অবসর টাইমে এখানে আসতে পারেন। দর্শক আমরা হাঁটতে হাঁটতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইডে কেওড়া গাছ রয়েছে অসংখ্য। এখানে দেখেন বসার স্থান রয়েছে, আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন দীর্ঘক্ষণ হাঁটার পরে। দর্শক দেখতে পাচ্ছেন যে আপনার পুকুরের ভিতরে একটি কুমির, দেখেন কত সুন্দর আকারে আপনার কুমির বানিয়ে রাখছে। আপনারা এগুলো উপভোগ করতে পারবেন। ওই দূরে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আপনার পানির উপরে। দর্শক এখানে দেখতে পারবেন আরো, দেখেন আপনার কত সুন্দর একটি কিন্তু মুরগি। এই মুরগিগুলো কিন্তু আসলে গ্রামে সচরাচর দেখা যায় না, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে টিটা পাখি দেখাচ্ছে, এখানে আরো একটি দেখেন পাকিস্তানি মুরগি দেখানো হচ্ছে। দেখেন এখানে কিন্তু কত সুন্দর দেখছেন মুরগিটা। দর্শক আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। দেখেন কত সুন্দর মুরগির পালকগুলো। আপনারা হয়তো বাসা বাড়িতে এমন মুরগি পালন করতে পারেন। তো দর্শক আপনাদের দেখাবো যে আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি ইছামতি নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। দর্শক আপনাদের দেখানো হচ্ছে নদীর ওপার যে ভাটাগুলো দেখছেন, ওই ভাটাগুলো কিন্তু ভারতের ভিতরে অবস্থান করছে। শুধুমাত্র কিন্তু নদীর তফাৎ রয়েছে, নদীর এপারে আমরা